এই মুহূর্তে আমরা যাচ্ছি ঠিক গঙ্গার নিচ দিয়ে, ব্লু আলো সেটি ইন্ডিকেট করে। আর এদিকে এতটা খাড়া এসকেলেটার জীবনে প্রথম দেখলাম, ঠিক মাটি থেকে 5 তলা বাড়ি অবধি যতটা উঁচু হয়। আজকে আমাদের ট্যুর এসপ্ল্যানেড থেকে হাওড়া অবধি মেট্রো করে যাব এবং জীবনে প্রথমবার নদীর নিচ দিয়ে যাব, যেটি কিনা ভারতেও প্রথমবার। একটা দারুণ রোমাঞ্চকর সফর হতে চলেছে আজকে। আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে উপভোগ করব ভারতবর্ষের ডিপেস্ট মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেড চত্বরে, আর এখান থেকেই আমরা মেট্রো স্টেশন অর্থাৎ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রবেশ করব। এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্তর্গত, যেটি কিনা গ্রিন লাইন হিসেবেও পরিচিত। আমরা এই মুহূর্তে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এবং আমাদের দুজনের ভাড়া পড়ল 10-20 টাকা। দুটো টোকেন আমরা সংগ্রহ করে নিলাম এসপ্ল্যানেড মেট্রো থেকে। এবার শুধু নিচের দিকে নামারই পালা। কত নিচে নামতে হবে আমরাও জানি না, প্রথমবার এসছি। আর এটা ভুল করে ভাববেন না যে এই যে প্ল্যাটফর্মে আমরা ঢুকছি এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। এটা হচ্ছে ব্লু লাইনের মেট্রো স্টেশন, ঠিক আছে? এটা হচ্ছে নর্থ সাউথের যে মেট্রোগুলো চলে দমদম থেকে টালিগঞ্জ অবধি, সেই মেট্রোর স্টেশন এসপ্ল্যানেডে এটা। এরপরেও আমাদের আরও নিচে নামতে হবে, শুধু ফলো করতে হবে গ্রিন লাইন কোথায় আছে, অর্থাৎ সবুজ পায়ের ছাপ ধরে ধরে আমাদের এগোতে হবে। যেই দিকে যাবে সেদিকেই আমরা চলে যাব হাওড়া স্টেশনের মেট্রো ধরার জন্য। কিন্তু এ তো আর থামার নয়, সবুজ পায়ের ছাপ দেখে তো আমরা এগিয়েই চলেছি। বুঝতে পারছি না, কাউকে জিজ্ঞাসা করছি আর কত দূর যেতে হবে। যা বুঝলাম শুধুমাত্র সবুজ পায়ের ছাপটি ফলো করবেন, যেদিকে আপনাদের নিয়ে যাবে আপনারা ওদিকেই যাবেন, যদি আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রো বা এসপ্ল্যানেড থেকে হাওড়ার দিকে যেতে চান। যদি আমরা পুরো ইস্ট ওয়েস্ট মেট্রোকে ধরি তাহলে টোটাল 16.6 কিলোমিটার, যেটি কিনা দুটি ফেজে বিভক্ত। ফেজ 1 রয়েছে শিয়ালদা থেকে সেক্টর 5 আর ফেজ 2 রয়েছে শিয়ালদা থেকে হাওড়া ময়দান। শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি দৈর্ঘ্য 9.4 কিলোমিটার আর শিয়ালদা থেকে হাওড়া ময়দান অবধি দৈর্ঘ্য হচ্ছে 7.2 কিলোমিটার। এই রুটে পুরোটাই মেট্রো চলাচল করলেও মাঝখানে শুধু শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অবধি এখনও মেট্রো চলাচল শুরু হয়নি, যেটি বউবাজারের নিচ দিয়ে গেছে এবং সেটি আগামী কয়েকদিনের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে আমরা নেমেই যাচ্ছি। এই বোধহয় মেট্রো স্টেশন চলে আসলো, কিন্তু না, বলছে হাওড়া মেট্রো এদিকে যেতে হবে। জানি না আর কত দূর যেতে হবে। আচ্ছা, এটা তো মেট্রো স্টেশন না, আরও নামতে হবে। এখানে এসে গ্রিন পায়ের ছাপ এবং ব্লু পায়ের ছাপ এক হয়ে গেল। এবার এটা দেখে দেখে গ্রিনটা কোন দিকে গেছে আমাদের সেদিকেই যেতে হবে। এটা একটা মজার ব্যাপার আছে, মানে ভুলভুলাইয়ার মতন। একটু খেয়াল করলেই চোখে পড়বে চারিদিকে ইন্ডিকেশন দেওয়া আছে হাওড়া মেট্রো স্টেশন কোন দিকে পড়বে। এবার বুঝতে পারছেন তো এসপ্ল্যানেড মেট্রোর ব্যাপ্তি কতটা। এই যে আবার নিচে নামতে হবে, যেহেতু এটা গঙ্গার নিচ দিয়ে মেট্রোটা গেছে, তাই গঙ্গার নিচের লেভেলটা মেনটেন করার জন্য মেট্রো স্টেশনগুলো অনেকটা নিচে তৈরি হয়েছে। আর এসপ্ল্যানেড থেকে হাওড়া অবধি আপনার যেতে মাঝখানে একটা স্টেশন পড়বে গঙ্গার এপারেই মহাকরণ, আর হাওড়ার পরে লাস্ট স্টেশন হচ্ছে হাওড়া ময়দান। এইবার বোধহয় আমরা এসপ্ল্যানেডের মূল মেট্রো স্টেশন, যেটা ইস্ট ওয়েস্ট মেট্রোর আন্ডারে, সেই মেট্রো স্টেশনে প্রবেশ করলাম। একদম আধুনিক ঝাঁ চকচকে মেট্রো স্টেশন, দেখেই বোঝা যাচ্ছে। ও না, আবার নামতে হচ্ছে। আচ্ছা, এটাই বোধহয় শেষ নামা, এরপরে বোধহয় আর নামতে হবে না।
আর হ্যাঁ, ওই যে সিকিউরিটি ডোর দেখা যাচ্ছে, তার মানে এটাই হচ্ছে প্ল্যাটফর্ম। এখান থেকেই আমরা যাব হাওড়া স্টেশন মেট্রোতে। আর এই মেট্রোর প্রতিটি স্টেশনে রয়েছে এই সিকিউরিটি ডোর। ট্রেন আসার পরে সিকিউরিটি ডোর খুলে যায় এবং দরজা খুলবে, তারপরে একসাথে আমরা উঠে যাব। দেখতে দেখতে আমাদের ট্রেন এসে গেল। আমরা এখন ট্রেনে উঠব এবং সেই মুহূর্তটা এনজয় করব যখন ঠিক গঙ্গার নিচ দিয়ে যাবে। আর সেটা আমরা কিভাবে বুঝবো? তখন একটা ব্লু লাইনের পাশে দেখা যাবে, অর্থাৎ আপনি জানলা দিয়ে দেখতে পাবেন ব্লু আলো জ্বলে আছে। আমরা মেট্রোতে উঠে গেলাম একটা দারুণ এক্সাইটমেন্ট মনের মধ্যে নিয়ে। প্রথম স্টেশন পড়বে মহাকরণ, আর এসপ্ল্যানেড থেকে মহাকরণের ভাড়া 5 টাকা। আর এই প্রসঙ্গে বলে রাখি, মেট্রো দুই দিক থেকেই প্রতিদিন সকাল 7টা থেকে চলাচল শুরু করে রাত 9:45 অবধি। রবিবার কিন্তু মেট্রো চলে না। আর অফিস টাইমে 12 মিনিট অন্তর অন্তর মেট্রো পাবেন এবং অন্য সময় 15 মিনিট অন্তর অন্তর। আমাদের দরজা বন্ধ হয়ে গেল আর বাইরে সিকিউরিটি ডোরও বন্ধ হয়ে গেল। এই মেট্রো স্টেশনগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি ট্রেনের দুদিক থেকে উঠতে পারবেন, নামতে পারবেন। অর্থাৎ দুটো প্ল্যাটফর্ম আছে, 1A 1B আবার 2A 2B, মানে উভয় পাশ থেকে আপনি ওঠানামা করতে পারবেন। এবং ট্রেন একদিকে যেই লাইন দিয়ে যায় সেই লাইন দিয়েই আসে এবং দুদিকের লাইনে একই ঘটনা ঘটে। আপনাকে শুধু ফলো করতে হবে কোন লাইনে ট্রেনটি আগে আসবে। লাইনটি চালু হওয়ার পর ভীষণই জনপ্রিয়তা পেয়েছে এবং সেটা ভিড় দেখে বোঝা যাচ্ছে। কেন পাবে না? দুটি স্টেশনকে এটা এক করে। যদিও শিয়ালদার সাথে হাওড়ার এখনো কানেকশন হয়নি, কিন্তু এসপ্ল্যানেডের মতন একটা ব্যস্ততম জায়গার সাথে হাওড়া স্টেশন, যা কিনা ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন, তার সাথে কানেক্ট করে। এবং যেটা উপর থেকে যেতে আপনাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যেত অফিস টাইমে, সেটা মাত্র 5 মিনিট আপনি পৌঁছে যাবেন এসপ্ল্যানেড থেকে। আচ্ছা, এই মুহূর্তে আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি, দেখুন ব্লু লাইট দেখা যাচ্ছে। আর এই গঙ্গার নিচ থেকে যেতে এটা 800 মিটারের মতন সময় লাগে, প্রায় 40 সেকেন্ডের মতন। ভাবুন একবার, এর উপরে হচ্ছে মাটির উপরে গঙ্গার একদম নিচের যে জলস্তর সেটি, তার উপরে গঙ্গার যতটা জলের নাব্যতা। দারুণ একটা এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ব্লু লাইন এখনো দেখা যাচ্ছে, এখনো আমরা গঙ্গার ঠিক নিচ দিয়ে যাচ্ছি, যেটি কিনা ভারতবর্ষ প্রথম। আর এই পুরোটা গঙ্গার নিচ দিয়ে যেতে সময় লাগে প্রায় 40 সেকেন্ডের মতন। সেটা নির্ভর করবে ট্রেনের গতিবেগের উপর। এই যে দেখুন, মানুষ কিন্তু দুপাশেই দরজার দিকে মুখ দিয়ে আছে, অর্থাৎ আপনি দুপাশেই প্ল্যাটফর্ম পাবেন, তাতে কোনো অসুবিধা হবে না এবং ভিড়ও এড়ানো যাবে। এইদিকে প্ল্যাটফর্ম আছে ডান দিকে, আবার বাঁ দিকেও কিন্তু প্ল্যাটফর্ম আছে, মাঝখান দিয়ে রেল লাইনটি। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এইটা আরেকটা নতুন উত্তেজনা, যে ডিপেস্ট মেট্রো স্টেশন ইন ইন্ডিয়া এবং এশিয়াও বলা যেতে পারে। সেই স্টেশনে প্রথমবারের মতন পা রাখতে চলেছি আমি। একটা আলাদা লেভেলের ফিলিংস হচ্ছে। কত প্যাসেঞ্জার নেমে চলে যাচ্ছে, আর এর ঠিক উপরেই হচ্ছে হাওড়া স্টেশন, যেটি কিনা ভারতবর্ষের সবচেয়ে বিজিয়েস্ট স্টেশন। এর উপরে উঠেই আপনি বাঁ দিকে পাবেন 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের, এবং ডান দিকে গেলে পাবেন 16 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা হাওড়া স্টেশনের 1 থেকে 23 অবধি, যেটিও কিনা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম যুক্ত স্টেশন। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, ডিপেস্ট মেট্রো স্টেশন ইন ইন্ডিয়া। আমরা আবার এখান থেকে টিকিট কেটে আমরা আবার ফিরে যাব এসপ্ল্যানেডে। একটা দারুণ মজা নিলাম এবং সেই সঙ্গে একটা উত্তেজনাময় সময় কাটালাম এই মেট্রো জার্নিতে। এই যে বলছিলাম না,
যে এই মেট্রো স্টেশনগুলোতে দুদিকেই লাইন আছে, অর্থাৎ এই যে দুটো লাইন দিয়েই আপনি এখন এসপ্ল্যানেড যেতে পারবেন। এবং এখানে বলে দিচ্ছে এই ডান দিকের লাইনে মানে 5 মিনিট আছে এসপ্ল্যানেডের ট্রেন আসতে, আবার অন্য লাইনে হয়তো দেখা যাচ্ছে এই যে এখানে এসপ্ল্যানেড কত দেওয়া আছে 18 মিনিট, তাহলে আমরা 5 মিনিট যেটাতে আছে সেখান থেকে ট্রেনটাতে উঠবো আর কি। দুটো লাইন দিয়ে এসপ্ল্যানেড দিকে ট্রেন যাবে, যেটাতে আগে আসবে আমরা সেটাতেই দাঁড়াবো। মানে অনেক সময় ভুল হয় যে একদিক দিয়ে আসলে একদিকে যায়, যেটা অন্য মেট্রোগুলোতে আছে। যেহেতু এখানে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের লাইনটি এখনো তৈরি হয়নি, তো এখান থেকে আপনাকে দেখে নিতে হবে কোন মেট্রো স্টেশনে আগে প্ল্যাটফর্মে আগে ট্রেন আসবে। আমরা আবার এসপ্ল্যানেড চলে আসলাম, আমরা উঠে যাচ্ছি এসপ্ল্যানেডের উপর দিকে। এই যে দেখুন বিশাল সাইজের এসকেলেটর, মানে এত বড় এসকেলেটর আমি কোনোদিন দেখিনি। দারুণ একটা অভিজ্ঞতা নিলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।